একটা সময় ছিল যখন ভারত আর আমেরিকার সম্পর্ক ছিল যেন জমজমাট সিনেমার মতো। মঞ্চে হাত ধরাধরি করে হাঁটতেন মোদি আর ট্রাম্প। সারা পৃথিবী তাকিয়েছিল সেই দিন, এ যেন এক নতুন যুগের সূচনা। কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন টিকল না। হঠাৎ করেই সেই ট্রাম্প যিনি মোদিকে গ্রেট গাই বলতেন, তিনি একদিন মুখ ঘুরিয়ে বললেন, ইন্ডিয়া শুড বি রেডি ফর রিটেলিয়েশন। কি এমন ঘটলো? বন্ধু হয়ে গেল শত্রু? এই রহস্যের জট খুলবো আজকের এই এপিসোডে, এক এক করে ধাপে ধাপে। তো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনার বন্ধু স্বরূপ, আর আপনি দেখছেন স্বরূপ বাগ 2.0। চলুন শুরু করা যাক। সাল 2016 ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, তখন অনেকেই ভাবছিলেন এবার বুঝি সব সম্পর্ক গুবলেট হবে। কিন্তু না, ট্রাম্পের ভারতের জন্য ছিল এক অন্যরকম ভালোবাসা। ট্রাম্প বারবার বললেন, আই লাভ ইন্ডিয়া। মোদি ইজ এ টেরাফিক লিডার। 2019 সালে হাউডি মোদি অনুষ্ঠানে আমেরিকার মাটিতে ট্রাম্প নিজে গিয়ে মোদির পাশে দাঁড়ালেন। মঞ্চে একসাথে হাসা, এক কথায় বন্ধুত্ব জমে ক্ষীর। কিন্তু এই হাসির আড়ালে একটা চাপা অশান্তি তখনই তৈরি হচ্ছিল। কারণ ট্রাম্প ছিলেন ব্যবসায়ী, তার কাছে সম্পর্ক মানে ফায়দা। তিনি চাইতেন ভারত যেন আমেরিকার জিনিসের উপরে ট্যাক্স কমিয়ে দেয়, বিশেষ করে বাদাম, মোটরসাইকেল, ওষুধের উপর। কিন্তু ভারত না বলতেই ট্রাম্প বললেন, ইন্ডিয়া ইজ দ্য ট্যারিফ কিং। অর্থাৎ তার মনের ভেতর এক ধরনের অভিমান জন্ম নিচ্ছিল। আর এই অভিমান একদিন বিস্ফোরণ ঘটাবে, সেটা কেউ তখনও জানতো না। 2020 সালে ট্রাম্প এলেন ভারতে। গুজরাটের স্টেডিয়ামে নামাস্তে ট্রাম্প, লাখো মানুষের চিৎকার, নাচ গান। সবাই ভাবলো কি চমৎকার যুগলবন্দি। কিন্তু বাস্তবে ট্রাম্প কিছুই পেলেন না, না বাণিজ্য চুক্তি, না কোনো সুবিধা। এই সফরটা ছিল যেন ফাঁপা একটা বেলুন, বাইরে চকচকে, ভিতরে শূন্য। সাল 2020 করোনা ভাইরাস শুরু। ট্রাম্প ভাবলেন ভারতের তৈরি এক ওষুধ হাইড্রক্সি ক্লোরোকুইন তাদের দেশের নাগরিকদের বাঁচাতে পারে। তিনি বললেন ভারত যেন তাদের এই ঔষধ পাঠায়। ভারত কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা দিল। আর তখনই ট্রাম্পের সেই বিখ্যাত হুমকি এলো, ইফ দে ডোন্ট গিভ ইট দে মে বি রিটেলিয়েশন। বন্ধু থেকে যেন আচমকা এক দাবিদার শত্রুতে রূপান্তর। ভারত শেষমেশ ওষুধ পাঠালেও সম্পর্কের ফাটল তখন অনেক গভীরে গিয়ে পৌঁছেছে। 2020-তে যখন মার্কিন নির্বাচন আসছে, ট্রাম্প ভারতীয়দের ভোট পেতে হাউডি মোদির সেই ভিডিও ব্যবহার করলেন। মোদির সঙ্গে হাত মেলানোর ছবি লাগালেন নির্বাচনী পোস্টারে। অনেকে বললেন ট্রাম্প মোদিকে শুধু ব্যবহার করলেন, বন্ধুত্ব নয়, এটা ছিল রাজনীতির কৌশল। নভেম্বর 2020 ট্রাম্প হেরে গেলেন, কিন্তু হার মেনে নিলেন না। বললেন ভোটে কারচুপি হয়েছে। মার্কিন কিছু মিডিয়া তখন ইঙ্গিত করলো ভারতের কিছু আইটি কোম্পানির দিকেও। ট্রাম্প মুখে কিছু না বললেও তার চেহারায় ভারত নিয়ে সন্দেহ পরিষ্কার ছিল। বন্ধুত্বের শেষ পেরেকটা যেন তখনই গেঁথে গিয়েছিল। বন্ধুরা, এখন 2025, বিশ্বাস করুন ট্রাম্প আবার প্রেসিডেন্ট। কিন্তু আগের সেই হাসি খুশি ট্রাম্প আর নেই। এবার ট্রাম্প প্রথমেই ভারতের রপ্তানির উপরে শুল্ক বাড়ালেন 50% পর্যন্ত। ভারত এখন চিন্তায়, এই সম্পর্ক আবার কোথায় যাচ্ছে। এদিকে তারা আলোচনা শুরু করেছে একটা অন্তর্বর্তী চুক্তি নিয়ে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে দুই দেশের বাণিজ্য $500 বিলিয়ন পৌঁছানো। কিন্তু এখন আর সেই বন্ধুত্বের উষ্ণতা নেই, আছে কেবল হিসেব। এপ্রিল 2025 কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, 25 জন নিহত। ভারত প্রতিশোধ নেয়, জল চুক্তি বন্ধ করে, সীমান্তে অপারেশন চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। 4 দিন ধরে সীমান্তে রক্তপাত, বোমা, গুলি, আতঙ্ক। এটা ছিল 2025-এর সবচেয়ে বড় সংঘর্ষ। এই সময় ট্রাম্প বললেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি। এই যুদ্ধ থামাতে আমার ব্যক্তিগত অনেক ভূমিকা আছে। কিন্তু রাশিয়া কিচ্ছু বলেনি। ট্রাম্প শুধু বললেন। আসলে যেন সবাই জানে তিনি এখনো বিশ্ব রাজনীতির একমাত্র নায়ক। কিন্তু ভারত তাকে সিরিয়াসলি নিল না। আজকে ভারত পাকিস্তান সম্পর্ক অনেকটাই ঠান্ডা, কিন্তু ভিতরে আগুন দাউ দাউ করছে। ট্রাম্প এখনো প্রেসিডেন্ট, কিন্তু ভারত তাকে আগের মতো বিশ্বাস করে না। বিশ্বাস ভাঙলে বন্ধুত্ব আর ফিরে আসে না, তাও যদি সেটা হয় রাষ্ট্র নেতার সঙ্গে। তাহলে বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই ভারতের বন্ধু ছিলেন, নাকি সবটাই ছিল একটা হিসেবি নাটক? এই প্রশ্নের উত্তর হয়তো আজ না, কিন্তু ইতিহাস একদিন ঠিকই বলবে। বন্ধুত্ব আর স্বার্থ, এই দুয়ের মাঝে দাঁড়িয়েছিল এক রহস্যময় সম্পর্ক। যদি আপনাকে এই এপিসোডটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিন। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, ট্রাম্প ভারতের বন্ধু ছিলেন না শত্রু। আর এমন আরও রহস্যময় রোমাঞ্চকর ভিডিও পেতে স্বরূপ বাগ 2.0 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন কাহিনীর সঙ্গে। ধন্যবাদ।